আলিপুর জেল দর্শন হয়ে গেল। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার, দেখাও হয়ে গেল। পুরোটাই ভালোভাবে দেখে নিয়েছি। কিছু কিছু কক্ষ কাজ হচ্ছে এখনো, তো সেই জন্য সেগুলোতে যেতে পারিনি। তো বেশিরভাগটাই দেখা হয়ে গেছে। একটা ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক অনেক স্মৃতি সব দেখে ফিরলাম। আর ওই যে আমার বোনপো কিছুতেই ছাড়বে না, খেতে হবে খেতে হবে করছে। আমি তো কিছু খেলাম না, আমি শুধু ওর পাত থেকে এক টুকরো রুটি আর রুমালি রুটি নেওয়া ছিল, রুমালি রুটি আর চিকেন ভর্তা এক টুকরো খেলাম। ওই খাওয়া। এসেছি সবে, 6টাও বাজেনি। এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ভুট্টা নিয়ে বসেছি। চিনুর কাণ্ড দেখো, আমার দিকে তাকিয়ে আছে। আমার উপরে যে ওর কি ভর চেপেছে, পা নিচু করলেই পায়ে 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 পায়ে। ওকে কেউ ওই ঘরে নিয়ে যেতে পারে না আমি ছাড়া। আমার কাছে ঠিক চলে আসে, ওদেরকে দেখলে টুক করে পালিয়ে যায় যে ও ঘরে যাবো না, এই ঘরেই থাকবো না। চিনুয়া এই দেখ, এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম কালকে, জেল থেকে আসলাম ওই ঘুরে টুরে যখন, তখন নিচ থেকে পান গাছের একটা ডাল কেটে এনে এই বালতিটা লাগিয়েছি। আর এই যে ঘাসের মতো পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে লেমন গ্রাস, লেবুর মতো পাতা। এটা দিয়ে চা বানালে খাওয়া যায়, ভালো লাগে। ফিনাইলেও থাকে, ফিনাইলের মধ্যে ওই পাতাটা দেওয়া থাকে। তো সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, আর একবার চা খাওয়া হয়ে গেছে। তা চা খাওয়া হয়েছে, তা আমার বোনকে বললাম যে রুটি খেতে ইচ্ছা করছে না, বেলপানা কর। তো বেলপানা খেলেই আমার হয়ে যাবে, কারণ বেলপানাতে ভালো পেটটা ভর্তি থাকে, ওটাই আমার খেতে ভালো লাগছে। আসলে রোদে রোদে কদিন ঘুরছি, তো ওই জন্য মনে হচ্ছে একটু ওরম শরবত টরবত জাতীয় খাই। তো বা কালকেও বেরিয়ে লস্যি খেয়েছিলাম, সেদিনকেও বেরিয়ে লস্যি খেয়েছিলাম, এরম খেয়েছিলাম। তো শুনলই না। এই যে এখন নিয়ে বসেছি, তরকারি, আলু চচ্চড়ি আর রুটি। আলু চচ্চড়ি তো আমাদের ঘরে হয়ই না, কতবার বলি আলু চচ্চড়ি বানাই, আলু চচ্চড়ি বানাই, বানাবো না বানাই, আলু চচ্চড়ি হবেই না, আলু পোস্ত হবে না। অনেকবার বলেছিলাম লুচি আলু চচ্চড়ি করে, লুচি আলু চচ্চড়ি কি খায়, এইরকম করে। আর দেখো এই রুটির মধ্যে দুটো দেখতে পাচ্ছ, তারা নিয়ে নিচে ট্যাবলেট রেখেছি। এখন এই ওষুধ দুটো খাবো, খেয়ে রুটিটা খাবো, কারণ খালি পেটে বলেছে খেতে। তো তার আগে তো চা খেয়ে নিয়েছি ভুল করে, তো ওই জন্য আর কোনো অসুবিধা নেই। চা তো অতটা ভয়ের কিছু নেই, কাল থেকে এমনি খেয়ে নেব। তো এখন টিফিন করি। আর ভিডিওটা তো বিশাল একটা ভিডিও বানানো হয়নি এখনো। কালকে যে ওই যে আমাদের জেল মিউজিয়ামে যে গিয়েছিলাম, ওটা এখন এডিট হয়নি। কালকে আর এসে এডিট করতে পারিনি, গল্প টল্প করছিলাম, হাজব্যান্ডের ফোন আসছিল, আমরাও কাহিল হয়ে গেছিলাম। তো আজকে দেখি এডিট যদি করতে পারি। কালকে তো সমস্ত রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে, মানে এসে গেছে। আগের দিনে এসেছিল, আর কালকে টিকোরগুলো এসেছে। দেখা যাক, ডাক্তারের কাছে নিয়ে যাই। যখন আমাকে ইসিজি করতে দিয়েছিল, বোনেরও ইসিজি ছিল, ইকো ছিল। বোনকে তো একটা রুটিন চেক আপে রাখছেই, কারণ অপারেশন হয়েছিল সেই থেকে। ওরও না ওরকম অপারেশনের পর থেকে না ওই হার্টবিটটা জোরে জোরে চলে, যেটা আমার। তো যখন ইসিজি করানো হলো, প্রথমে ইসিজি করানো হয়েছিল। আর ওখানে আমার এক বোনজি ওখানে কাজ করে, মানে ওকে বললাম চল ভিডিও করি একসাথে। বলে যে ওখানে সব কটা ক্যামেরা লাগানো আছে, ঠিক করা যাবে না, নিচে গেলে করা যেত। তো যাই হোক, তো যখন ইসিজি করানো হয়েছিল, ইসিজির সময় না আমি বাড়িতে যেদিকে মাথা করে শুই, ওরমভাবে শুয়েছি, চুপচাপ মানে রয়েছি। তো কি সুন্দর না ঘুম এসে যাচ্ছে। হ্যাঁ, মানে দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমাইনি, একটুও রেস্ট হয়নি, চুপচাপ এমনি ঘরে ছিলাম, ঘরে একটু বসে শুয়েছিলাম। তারপর তো রেডি হয়ে 3:30 পৌনে 4টায় বেরোলাম। তো ওখানে গিয়ে যখন ইসিজি করতে দিয়েছে, ইসিজি রুমটাতে ছিলাম যখন, তখন চুপচাপ রয়েছি, কোনো যখন অসুবিধা হয়নি, যেন মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। তো তখন আমি ভাবছি কি, মনে হচ্ছে ইসিজিটা কোনো প্রবলেম হবে না। ইসিজিতে আর সকালে তো হার্টবিটের ওষুধ, তারপর প্রেশারের ওষুধ, যে থেকে আমি কলকাতায় এসেছি, মানে বাড়িতে যেরকম রেগুলার যদি প্রেশারের ওষুধ খাই,
তাহলে আমার সব উল্টো পাল্টা হয়। উল্টো পাল্টা বলে না, প্রেশার লো হয়ে যায় রেগুলার যদি ওষুধ খায়। আর এখানে এসেছি তো দৌড়ঝাঁপ হচ্ছে, হাসি ঠাট্টা, কথা বলা হচ্ছে, এই করে আবার প্রেশারটা অনেক সময় বেড়ে যায়। খাওয়া দাওয়া তার সাথে তো রয়েইছে, আমার 3 সপ্তাহ ধরে উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, নেমন্তন্ন বাড়ি, কোথায় বকখালি, কোথায় বোনরা গিয়েছে বা আমি এখানে এসেছি, এরকম তো চলছে। যাই হোক, তারপরে তো ইসিজিটা ঠিকঠাক ওভাবে হয়ে গেল। এবার ইকোটা করানো হবে। ইকোটা যখন করছি, ইকোটা একটু পাশ ফিরে, মানে যেটা আল্ট্রাসোনোগ্রাফি হয় সেরকমই এই জায়গাটাতে, এইখানটাতে ওপরটাতে এই করে ইকো 2D ওটা ছিল, তো করানো হয়েছে। তো ওইটা দেখছিলাম ওরা স্ক্রিনের মধ্যে দেখে দেখে কি করছিল, তা আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। তা জিজ্ঞাসা করলো যে কেন করানো হচ্ছে, তাই বললাম যে এরকম প্রেশার হাই আর হাইবিট, মানে হাই বিপির জন্য আর ওই হার্টবিটের জন্য এরকম। ঠিক আছে, আবার বোনকে করলো। আর বোন ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলেন যে কিছু প্রবলেম, বলছে না না কোনো সমস্যা নেই। আর আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। আগে কিন্তু আমি এরম জিজ্ঞাসা করতাম, আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে জিজ্ঞাসা করতাম, এগুলো করতাম। যাই হোক, তা রিপোর্টটা যেটা এসেছে, ইকোর রিপোর্টটা মনে হচ্ছে ভালো। ইসিজিটা একটু কিছু আছে, বুঝতে পারছি না আমাদের ডাক্তারের পরিভাষায়, কারণ বোনের রিপোর্ট আর আমার রিপোর্ট পাশাপাশি নিলে অন্য কিছু মনে হচ্ছে। দেখা যাক, ডাক্তারের কাছে যাবো কাল পরশুর মধ্যে গেলে। মনে হচ্ছে যেটা আছে হয়তো ওষুধে কাজ হয়ে যাবে, এরকমই একটা আন্দাজ করছি। তো দেখা যাক কি হয়। আসলে বাড়িতে এমন একটা সমস্যা না, মানে আমি যদি একদমই হালকা পাতলা খেতে চাই, সেটা আমার কিছুতে হয়ই না আমার হাজবেন্ডের জন্য। যদি 5 মিশালি সবজি করি, আমি তো অনেক সময় অনেক কম তেলে করি, সেই 5 মিশালি সবজিটাতে যদি তেল কম দিই, টেস্ট তো হয় না জানি। হাজবেন্ড বলবে কি বাজে খেতে হয়েছে, ভালো লাগছে না খেতে। আর 5 মিশালি সবজি করার আগেই বলবে যে ও 5 মিশালিটা সবজি খেতেও ভালোবাসে, বলবে একটু তেল দিও, এরম বলবে। ওই করেই আমার না তেলটা খাওয়া হয়, নাহলে সেভাবে আমার ইচ্ছাও হয় না। মানে হালকা পাতলা ওই কাঁচকলা পেঁপে দিয়ে যে ঝোলটা, কাঁচকলা পেঁপে ঝোলের মধ্যে দিলে না, মাছের তেলে, মাছের ঝোলে ঝোলটা কাটিয়ে দেয়, মানে তেলটা কাটিয়ে দেয়, এটা একটা জিনিস। আর চিকেনটা আমাদের এখন খুব ঘন ঘন হয় না, বাড়িতে কেউ গেলেই হয়। আর অনেকদিন বাদে বাদে যখন মানে খেতে ইচ্ছা করে তখনই ওই স্কিনি চিকেনটাই খাওয়া হয়। তো আর মাছ তো আমার জন্যই ঘরে আসে। হাজবেন্ড তো মাছ খেতেই চান না, আর আমাদের ওখানে ছোট মাছ কেটে দেবে না, আমি সেটা কাটতে পারবো না। তখন ভাবছি মাছ খাওয়াটাও ছেড়ে দেবো। ডিমও আমি অত খাই না, ডিমটা আমার অতটা ভালোও লাগে না খেতে। ভালোবাসি, ভালো লাগে না না, ভালোবাসি, কিন্তু খুব যে প্রিয় সেটা না। মাছটা খেতেই আমার ভালো লাগে। মাছ হলে আর আমার কোনো সবজি লাগবে না, কিচ্ছু লাগবে না। মাছের মধ্যেও আলুও লাগবে না, আর কিছু লাগবে না, মাছের ঝোল হলেই খাওয়া যায়। এই চলছে। তো একটা ওই জন্য ইসিজির একটা রিপোর্টের যেটা এসেছে, জানি না কি এসেছে, ওটা ডাক্তার বুঝতে পারবে গেলে, তারপর আবার অত ওষুধ দেবে। এমনি ক্যালসিয়ামের জন্য ওষুধ দিয়ে দিয়েছেন, ক্যালসিয়াম বলছি, কোলেস্ট্রলের জন্য, যে চেক করলে তো বোঝা যাবে কোলেস্ট্রলের ব্যাপারটা। আর উনি একটা ক্যালসিয়াম ব্লকার বলে একটা কি একটা দিয়েছেন মেডিসিন। যাই হোক, অনেক কথা বললাম, খেয়ে নি। হ্যাঁ, বেল পোড়ানো হচ্ছে আর বেল কাড়া হচ্ছে, বেল পানা, এখন বেল পানা খাওয়া হচ্ছে। আর এদিকে এখন রসুন ছাড়ানো হবে, আজকে মাটন রান্না হবে। মাও খেয়ে নিল। এখন সবজি কাটার ধুম চলছে, আমিও বসেছিলাম ওই রসুন ছাড়াতে, পেঁয়াজ আদা এগুলো করতে, কাটতে। এই জায়গাটা পুরো একদম জয়ঢাক হয়েছিল, ফাঁকা হলো। আর এই যে মা এখন লঙ্কা বার করছে, বললাম যে পাকা লঙ্কাগুলো দাও বোনকে। এই গোলমরিচ দিবি বাটার সময় মনে করে একটু। ওদিকে কুমড়ো ফুল নিয়ে আসা হয়েছে। ওইদিকে থোর, এই থোরগুলো আমাদের ওখানে কিনতে পাওয়া যায় না। এই থোর আর এখানে যে পাওয়া যায় পাকা পাকা লঙ্কা। এদিকে ভাত বসিয়েছে, এদিকে এগুলো হচ্ছে। গরম মশলা আবার আনিয়েছিস? গুঁড়ো করে ছিল, আর এটা গরম মশলাটা গুঁড়ো করে দিই, ভালো লাগবে খেতে। ঠিক আছে, হ্যাঁ করে দিচ্ছি। তারা ও আবার মিক্সি,
এখানে আবার এটা বার করেছে এগ ছাড়া কেক বানানো হবে, ও এগ ছাড়াই বানায়, ওর অ্যালার্জি হয় বলে। ঠিক আছে দেখছি। আর এখানে আনা আছে মাটন, আর এখানে কি আছে, মাছ এনেছে পাবদা মাছ, পাবদা মাছ, এটাই না, একটা তো ফাঁকা প্যাকেট পাবদা মাছ। না, মাকে এখন পাবদা মাছ কাটতে হচ্ছে, কারণ প্রচুর লাইন। বললো যে মাছের দোকানে একজন মাছ কিনলে তার পেছনে 10 জন লাইন মাছ কাটানোর জন্য। মা তাই বলছে হয়তো ওদের বাড়িতে গেলে আর এখানে আসলে একটু মাছ কাটতে হবে। এমনি পাবদা মাছে কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। আর সব বাজার আজকে রবিবার না, এই জন্য আরো যেন ভিড়, সব মাছ কাটার লাইন প্রচুর। আর এই যে এখন এখানে মাটনটা ধুয়ে রেখেছে বোন, মশলা করলো, এবার রান্না চাপাচ্ছে। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, ওর তেল ঢালছে। আর গোলমরিচ না, গরম মশলা গুঁড়োটা হয়ে গেছে। আর গোলমরিচ গুঁড়ো এটা আমি কোন জন্মে করে দিয়ে গেছিলাম 1 বছর আগে, সেটা এখন আজকে বেরোলো। আর এ কদিন রান্না হচ্ছে, বলছি গোলমরিচ গুঁড়ো, বলে কি নেই। গোটা গোলমরিচগুলোকে মিক্সিতে দিয়ে রান্নার সময় বেটে দেওয়া হচ্ছে। তো এখন ওই রান্নাবান্না চাপাচ্ছে, চাপাক, আমি এখন ভিডিও এডিট করতে যাব। বাবা ওদিকে মুড়ি খাচ্ছে। আচ্ছা, এই প্যাকেটটা দিয়ে বানানো হবে কেক। এখানে নেওয়া হচ্ছে আমন্ড, এখানে নেওয়া হচ্ছে টুটি ফুটি, আর এখানে আছে কাজু। আচ্ছা, কিশমিশটা দেবে না, এটা দিয়ে এটার মধ্যে করবে। ঠিক আছে, কর। আমন্ড আর কাজু ওই দুটোকে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছে। আর এই যে প্যাকেটের যে মিক্সটা ছিল সেটা বাটিটার মধ্যে ঢেলে নিয়েছে। এর মধ্যে তেল দেবে, দুধ দেবে, কারণ ডিমটা তো দেবে না। আর টুটি ফুটিটাও আছে। আর এই প্যাকেটের সাথে আর একটাও মানে ঝিরিঝিরি একটা টুটি ফুটি মতো দেওয়া আছে সাজানোর জন্য। আর আমাদের সেই যে কোল্ড কফি খাই, সেই কোল্ড কফির একটা যে পাউচগুলো আছে, তো বোন বললো ওই পাউচ আছে একটা ঘরে, ওটাও দিয়ে দেবো। ওটা দিলেও একটু জিনিসটা বাড়বে আর খেতেও ওটা ভালো হয়। আর মিক্সির মধ্যে যে বাদামগুলো পেস্ট করে নেওয়া হয়েছে, মানে গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেগুলো এখন দিয়ে দেওয়া হলো। আসলে আমার বোন না বাদাম খায় না, ওর ভালো লাগে না খেতে, তো বোন এইভাবে গুঁড়ো করে দেয়, জিনিসটা খেতেও ভালো লাগে আর ওর পেটেও যায়, এই হচ্ছে ব্যাপার। তো দেখো কোল্ড কফির পাউচটা, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। আর এই পাউচের মানে যে প্যাকেটগুলো, পিলসবাড়ি যে কেক আমি বিয়ের আগে প্রথম বানিয়েছিলাম, মানে প্রেশার কুকারে, এটা প্রেশার কুকারেতেও বসানো যায়। প্রেশার কুকার যে কেকটা হয় সেটার মধ্যে কিন্তু বসানো যায়, মানে ওইভাবে করা যায়, আবার কড়াইয়েও করা যায়। তো এই প্যাকেটগুলো কিনলে একটা সুবিধা, কোনো কিছু আলাদা আলাদা করে সমান সমান মাপ টাপ দিয়ে দিতে হয় না, এটা ওদের সব মিক্স থাকে। তো যেহেতু বাদামটাও গুঁড়ো করে দেওয়া হয়েছে, অনেকটা এটা বেড়েও গেছে। আর টুটি ফুটিটা এর সাথে মিক্স করেও দেওয়া যায়, আর উপরে সাজানোর সময়ও দেওয়া যায়। তো এটাকে মাইক্রোওভেনে এখন বসিয়ে দেবে, ঝটপট হয়ে যাবে। আর বাটার পেপার ঘরে নেই, তাই বোন এইভাবে বাটার পেপার বানায়। প্যানটার মধ্যে একটু সাদা তেল দেয় আর এর মধ্যে পেপারটা বসায়, তাহলেই হয়ে যায় বাটার পেপার। তো এটাতে খুব সুন্দর, মানে কেকটা বসেও ভালো, মানে তোলা যায়, লেগে লেগে থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো ওদিকে রান্না বান্না চলছে, ওদিকে মাটনটা বসানো হয়ে গেছে, আর এদিকে কেকটা বসাচ্ছে। মাটনটা ওদিকে কষানো হচ্ছে, মানে এখনো জল টল দেওয়া হয়নি। আর কেকের বাটির মধ্যে যেটুকু অংশ লেগে থাকে, ও এটাই খেতে যেন বেশি ভালো লাগে, মনে হয় যেন কেকের দরকার নেই, এটা খেলেই হয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখন বোন এটা বসিয়ে দেবে মাইক্রোওভেনে। আমি বিয়ের আগে বানাতাম, বিয়ের পরেও বানিয়েছি, মানে প্রেশার কুকারের মধ্যে কেক, ওটাও খারাপ হয় না, ভালোই হয়। কিন্তু মাইক্রোওভেনে একটা আলাদা ব্যাপার থাকে, সেটাই কম সময়ের মধ্যেও হয়ে যায়।
তো এদিকে মাটন কষানো হচ্ছে আর আমি আমার বোনকে বলছি এই লাস্ট আমার মাটন খাওয়া। এমনিতে আমি মাটনটা খাই না, তোমাদের সাথে তো এর আগে শেয়ার করেছি কেন খাই না। কাকদ্বীপেও খেতেই চাই না, কিন্তু বাধ্য হয়ে কখনো কখনো খেতে হয়। কিন্তু ঘরে আমাদের আনতে বারণ করি, কারণ আমার হাজব্যান্ডও নিজেই মানে মাটনটা খেলে না বলবে কি কেমন বোদা বোদা গন্ধ বেরোয়, এটাই ওর হচ্ছে কথা। আর ওইরকম বলবে তো আমার আরও খাবার এটা চলে যায়। আর তাছাড়া অন্যরকম সব ব্যাপার হয়েছিল, অনেকবার গল্প করেছি। আর বোনের বাড়িতে আসলে এই ওরা যে দোকানটা থেকে আনে, এই দোকানটা একদম মানে রাস্তার ওপরে, আর চোখের সামনে ঠিকঠাক দেখা যায় যে মানে কিভাবে মানে কি করছে, এইটাই হচ্ছে ব্যাপার। আমার বোনও তাই, বোন কোথাও গেলে মাটন খায় না, অনুষ্ঠান বাড়িতে গেলেও খেতে যায় না, শুধু এই দোকানটা থেকেই ও মাটন খায়। এই অবস্থা আমাদের। তো মাটনটা কষানো চলছে। নাহলে অন্য সময় আমার কথা ভেবে বেশি বেশি চর্বি আনা হয়, কারণ মাটনের চর্বি ঠিক না হলে ঠিক খেতে ভালো লাগে না, রুঠা রুঠা লাগে, যেরকম ওই পোলট্রির মাংসটার মতো লাগে, পোলট্রির মুরগি। এটা কষা হচ্ছে, হোক। বোনই আজকে রান্না করছে, আমি ভিডিও এডিট করছি। আর এই যে এদিকে এখন কুমড়ো ফুলগুলোকে এখন কাটা হচ্ছে, একটু জলে ভিজিয়ে রাখ, তাহলে ফুলগুলো বড় বড় হয়ে যাবে। আর এদিকে মাইক্রো ওভেনে কেক বসিয়েছে, আর এখানে ফুলটা হচ্ছে। আর এই যে ফুলের জন্য ব্যাটার করেছে। আর আমিও বাড়িতে এমনি ভাজাভুজি অতটা খাই না, ওরা খাবে না, আমার লাগবে না, আর আমি খাই না এমনি নর্মালি। সত্যি লুচি পরোটা আমার ঘরে হয়ই না, তার জন্য আমার হাজব্যান্ড আমার কত কথা ছিল। লুচি পরোটা বানানো আমার অন্য কারণে বন্ধ করেছি। আমার হাজব্যান্ডেরই একটা বন্ধুর না পরোটা খাওয়ার পরে রাতে স্ট্রোক হয়ে হাত টাত ডেকে মানে মারাত্মক অবস্থা হয়েছিল, সেই কথা ভেবেও আমি করি না, মানে আমার হাজব্যান্ডের কথা ভেবে। ওটা নাড়াচাড়া দিচ্ছি, বোন ওদিকে যে ফুলগুলো কাটছে। দেখা দেখা ঠিক আছে। ঠিক আছে, ঠান্ডা হোক একটু, তুলতে হবে একটু গরম খাওয়ার জন্য। সে যখন খাবি তুই গরম করে দেবো, নিচে কাঁচা হবে না। এটা যখন বার করে রাখবি গরম গরম এক পিস খাওয়ার জন্য বললাম, এখন একটু কাট। গরম কেক খেতে সত্যি ভালো লাগে। এই হচ্ছে মাটনের লাস্ট লুক। এখন গরম মশলা দেওয়ার পালা চলছে। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে না, গোলমরিচ তো বেটে দিয়েছি, অনেকগুলো গোলমরিচ বেটে দেওয়া হয়েছে। মাটনের এই বানানো, ঘরে বানানো হোমমেড মানে গরম মশলার গন্ধটা এত ভালো লাগে। চাপা দিয়ে দেয়, টক হয়ে যাবে এখন। লেবু তো কেকটা ঠিকঠাক হয়ে গেছে। তো আমি বলছিলাম যে এটা ফ্রিজে রেখে দিলে ভালো হতো, বিকেলে খেতাম। তো আর বিকেলে মা ওদের কারো সবাই ওরাই এখনই খাবে, তো আমি একটুখানি তাদের সাথে খেতাম। কে কেক খাই গো, আমি বিকেলে খাবো, পেট ভর্তি খাওয়া, আর এখন এটা খেতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। মাঝখানে একটা চেরি দিয়ে দিলে ফুল। কফি প্যাকেটটা
চলো हो गया সেটটা থেকে একটা খাইতে হইব। যেরকম সেরকম করে বানালেই ভালো লেগে যাচ্ছে। ওরে না বাবা, ওকে খা আস্তে আস্তে করে দাঁড়াতে নেই কি করবো। নে নাও কিনে নাও। চলো একটু নিই। ভিডিওটা বন্ধ করে দাও। ভিডিওটা কেন বন্ধ করতে হবে? ভিডিওটা এই করে দেবো, কথা বলবো না, রেডিও টিভি চলছে, আমি ভিডিওতে ভয়েসও দিতে পারবো না, ঘুমিয়ে করতে হবে বাধ্য হয়ে। কখন ভয়েস না দিলে ভিডিওটা কমপ্লিট হয় না। এই তো চিনু ভাত ঘুম দিয়ে বেরোলো, আমার দিকে তাকালো, আমি বাথরুম থেকে আসলাম, ওই ওই প্লেটের মধ্যে ওর ভাত খেয়ে ওই যে আলমারির থেকে মানে ঘুমালো, আমি যেই বেরোলাম আমার সাথে সাথে একটু বেরিয়ে আমার দিকে হাঁ করে তাকালো, বললাম কী রে তুই ভাত ঘুম দিয়ে আবার কি স্বপ্ন দেখছিস বলতে আবার চলে গেল।